ভালো আছেন? হ্যাঁ বাবু ভালো আছে। প্রধান সাহেব কেমন আছে? হ্যাঁ বাবু ভালো আছে। প্রধান সাহেব আমাদের এই কাজটা করে দিতে হবে। হ্যাঁ দেখছি চেষ্টা করছি। ফের 1 মিনিট পরে বলছি হায়দার গাজী কাজ করবে। রাগ হবে না যে তুই এক্ষুনি প্রধান সাহেব বলে ফের হায়দার গাজী বলছি তোর বাপের নাম বলবো একটা আসা কথা যাচ্ছেন না? তো দুনিয়ায় যত প্রধান আছে, যত এমপি আছে, এমএলএ আছে, মেম্বার আছে, মাতব্বর আছে, লিডার আছে, মাওলানা আছে, এদের কিন্তু সম্মান আল্লাহ দিয়েছে। প্রধান গ্রামের বড়, তার সম্মান আছে। মেম্বার তার একটা সম্মান আছে। মাওলানা একটা সম্মান আছে। আছে না নাই? আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবে। তাহলে এই আল্লাহ পাক যাদের সম্মান দিয়েছে, যাদের উপরে রাজি হয়ে গেছে, তাদের নাম যতবার বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুবার বললাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 4 বার বলছি শুধু ওমর। এতে আল্লাহ খুশি না বেজার? আমার কথা বুঝতে পারেননি? 3 বার বলেছি প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব। 4 বারের মাথায় বলছি হায়দার গাজী, হায়দার গাজী। ও বলবে তুই কি তুই এই রেগে যাবে না, যাবে না? আর আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে রাজি, সাহাবায়ে কেরামদের উপরে রাজি। তাদের নাম যতবার ধরতে হবে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। যতবার বলবো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে যদি বলি আবু বকর, আবু বকর, আবু বকর, এতে কিন্তু আল্লাহ খুশি না, রাসূল খুশি না, সাহাবী খুশি না। সেজন্য আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক যাদের উপরে রাজি হয়ে গেছে তাদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। 3 বার বলেছি প্রধান সাহেব, আর 2 বার বলেছি হায়দার গাজী। হায়দার গাজী ভাববে এ নিশ্চয়ই অবুঝ মানুষ, পাগলা লোক। থানায় গিয়ে যদি বড় বাবুর বলি বড় বাবু, বড় বাবু, আর 2 বার যদি নাম ধরি লাঠির বাড়ি মারা সম্ভাবনা আছে না নাই? যে যেরকম সম্মানীয় মানুষ তার সেরকম সম্মান দিয়ে ডাকলে গ্রামের লোক খুশি হবে, সে নিজে খুশি হবে। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ কায়নামদার তাজরে মদিনার সম্মান আর ইজ্জত আর নবুয়ত দিয়েছেন আল্লাহ। নবী পাকের নাম যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ রাসূল বলেছেন তাদের প্রত্যেকবারে বলার বিনিময়ে 10টা করে রহমত তার নামায় আমালে বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের টোন। তাহলে আমরা আজকের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এখানে এসেছি। বড় পীরের নাম কি? আব্দুল কাদের। তিনি সম্মানীয় মানুষ, তার নাম যতবার ধরব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে 20 বার বলবো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। 10 বার যদি বলি আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, এটা কিন্তু ঠিকই না। কথা বুঝতে পারেননি? আপনারা বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বলে, জ্ঞান আছে বলে আপনারা একজন বিখ্যাত আল্লাহর ওলি, পীরদের সরদার, পীরদের লিডার, মাহবুবে সুবহানী, তাম পীরদের লিডার, সবচেয়ে বড় পীর, সেই পীরের জীবনী কিছু আলোচনা শুনবেন বলে মাহফিলের আয়োজন করেছেন। দাদা হুজুর পীর কেবলার জীবনী শুনি, আর অন্যান্য পীর সাহেব হুজুরের জীবনী শুনি,
বিভিন্ন রকমের খাজা গরিবে নামাজ থেকে শুরু করে কুতুবউদ্দিন কাকি বক্তা নিজামুদ্দিন রহমাতুল্লাহ ফরদিন আক্তার রহমাতুল্লাহ মুজাদ্দাল ফিসানি মুজাদ্দুজ জামান হুজুর ওস্তাদ সিফাত আলী ওয়াইশি রহমাতুল্লাহ বশট আল্লামা হারা গোরাতা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি এমনি করে কেনিয়া মুস্তান গুটারি গাজী বিভিন্ন রকমের আল্লাহর ওলিদের আমরা জীবনী শুনি। তো আজকের একটুখানি জীবনী শুনবো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী। তার কেমন জীবন ছিল, তিনি কেমন চলেছেন, কেমন করেছেন। কিন্তু সব সময় জানবেন বাপের উপরে বাপ থাকে। আপনারা ভাবছেন যে আমাদের গ্রামটা খুব ডেঞ্জারাস বা উমুক তুমুক, কিন্তু এর চেয়ে আরো ডেঞ্জারাস গ্রাম আছে। আমাদের গ্রামে বড় বড় মস্তান, কিন্তু আপনাদের গ্রামে তার অন্য জায়গায় বড় মস্তান আছে। ও যদি ভাবে যে আমি পুরো পৃথিবীর মস্তান, এটা ভুল হবে। তো কোন পীর সাহেব যদি ভাবে যে আমি পুরো পৃথিবীর বড় পীর বা সবচেয়ে বড় আমার উপরে কেউ নেই, এ ভাবনাটা ভাবা যাবে না। পীর হোক আর বড় ইমানদার হোক আর আল্লাহ ওয়ালা হোক আর বড় শক্তিশালী লোক হোক, সবসময় ভাবতে হবে যে আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমার উপরে আরো বড় আছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছি একটা কাঠরিয়া কাঠ কাটছে। নামাজি লোকের কাজ কারবার কি হয় যে নামাজ পড়ো, তো নামাজ পড়বো, ও বাবু এসো নামাজ পড়ি। নামাজি লোকেরা ডাকে, এসো জামাত করি, ডাকে না ডাকে না। তো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ডাকছে, এসো বাবু কাঠুরিয়া নামাজ পড়ি, অজু করে লাও বাবা, অজু করে লাও। একটা লোক গাছ কাটছে, তার অজু আছে? অজু করো, অজু করো বাবা, অজু করো। কাঠরিয়া বললেন, ও মাহবুবে সুবহানী হযরত বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী। বেশটা কেটে টোনটা বড়, বড় পীর আব্দুল কাদের জিলানী। ও কাঠুরিয়া অবাক হয়ে গেল, আমার নাম বলছে কি করে? আমি যে বড় পীর, কাট 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 নাম বলছে কি করে? বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটা বিশ্ববিখ্যাত পীর হয়ে আল্লাহর ওলি হয়ে আমার ওযু করতে বলছেন কিভাবে? কথা বুঝতে পারেনি? আমি আমার ওযু করতে বলছেন কেন? বলছে নামাজ পড়ার জন্য। বলছে মুসলমান যারা হয় তারা বিনা ওযুতে থাকে না। তাহলে আপনি একজন আল্লাহর ওলি, আমার ওযু করতে বলছেন কেন? আমি 24 ঘন্টায় ওযু অবস্থায় থাকি। এই ওযু অবস্থায় আমি এক মুহূর্ত ওযু ছাড়া আমি থাকি না। গাছ কাটি আর বাড়ি থাকি আর হাটে যাই আর মাঠে যাই আর কাঠ বিক্রি করতে যাই। এক মুহূর্তের জন্য ওযু ভেঙে গেলে আমি সাথে সাথে ওযু করে নেই। এ জায়গায় রেখে দিলাম। আল্লাহ নবী মেরাজে গেল। কোথায় গেছে? মিরাজে যাচ্ছে। সিদরাতুল মুনতাহা বলে একটা বর্ডার আছে। মাইকটা কিন্তু আমার মনের মতো আর হয়নি, তুমি মাইকের টোনটা বাড়াও। ওই যে হচ্ছে গেন তোলো, ওতে গেন তোলো। তো মাহবুবে সুবহানীর কথা এ জায়গায় রেখে বিশ্ব নবীর মিরাজে যাচ্ছি কেন, একটু বোঝার চেষ্টা করবে। ওয়াজ কি কায়দায় করছি, কি হচ্ছে একটু বুঝবেন। যে আমি তো খুব নতুন লোক না, অনেকদিন ওয়াজ করছি, তার মানে ওয়াজ সম্পর্কে একটু বুঝি। তো মাহবুবে সুবহানীর কথা এ জায়গায় ছেড়ে দিয়ে ওদিকে যাচ্ছি সিদরাতুল মুনতাহা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাব না, আমি আর যাব না, আমি আর যাব না। যদি আমি যাই পুড়ে যাব, নাস্তানাবুদ হয়ে যাব। ছিল বর্রাক সাথে, বর্রাক বলছে আমি আর যেতে পারবো না, আমি যদি একটু ডানা উঁচু করি আমিও পুড়ে যাব। ভালো করে বুঝলেন, আমার বাপ বলেছে আপনার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তবু কষ্ট করে এসেছেন কিছু আমল। যদি আল্লাহ পাক আমার দ্বারাই বলিয়ে নেন কিছু আমলের কথা, সেটা যদি আমল করতে পারেন তো